الحمد لله لنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكل بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سوجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যা, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি। বাড়ি খাচ্ছে, এদিকে দেখো, বাড়ি খাচ্ছে না, কথা বলে তো শান্তি পাচ্ছে। একটু মহব্বতে সবাই এটা বন্ধ করে দাও, এই বাড়ি খাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহর জিকির, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওড়া নগরবাড়ি নুরানি হাফিজ মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আব্দুল বারী, জনাব মোহাম্মদ আব্দুল বারী তুষার, দুই বাড়ি, বাড়ি তো দুটো দিতে, এবং জনাব আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন। সম্মানিত তিনজন সহসভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুজ্জামান বুলু, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে বসা আল্লাহর বান্দারা, আমি কিন্তু বলেছি আল্লাহর বান্দা। আপনারা কার বান্দা? সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে বান্দা। আল্লাহ কোরআনে একেবারে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার বান্দা হয়ে গেল, ও তখনই জান্নাতে প্রবেশ করলো। ছাত্র ইমাম গাজ্জালীকে প্রশ্ন করলেন, হুজুর
বান্দা হওয়ার সাথে সাথে যদি জান্নাতে যায়, তাহলে মৃত্যু আর কবরের খবর কি? মৃত্যু আর কবর আমাদের সামনে দুইটা জিনিস আছে না নাই? যখন আছে, হ্যাঁ। ইমাম গাজ্জালি বললেন, আমি দীর্ঘদিন সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন প্রত্যেকটা বান্দা মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় পৌঁছে যাবে। এই কথা শোনার পরে তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না, আসলে কপাল পোড়া। আমি যে কথা বললাম মাইকের সাউন্ড কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললাম? প্রত্যেকটা বান্দা বান্দি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় জান্নাতে পৌঁছে যাবে। আমাদের আসল ঠিকানা কোথায়? এ কথাও জোরে বলতে কি শরম লাগে? আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে, জোরসে বলুন। দুনিয়ার ঠিকানা এটা কিন্তু ঠিকানা নয়, এটা হলো বসত বাড়ি। এটা কি বাড়ি? বহু বছর আগে, এখন আর এগুলো গান হয় না, আব্দুল আলিম গাইছিল, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে আমরা কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো? আমাদের বাসা হলো জান্নাত, আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম ওই জগতের নাম হলো রুহের জগৎ। আর রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে আমরা বিশ্বাস করি রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলাম, দুনিয়ার জগতেও আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে আছি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে কি বোঝা গেল? দুই জগতে আমরা ভালো, রুহের জগতেও দুনিয়ার জগতেও। আর একটা জগৎ আছে সামনে, এই জগতে আমরা কি হব? খারাপ? হ্যাঁ, দুই জগতে আল্লাহ আমাদের ভালোবেসে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে সমস্যা? পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন, সবাই বসেন। আর মাইকালা ভাইকে বলবো যে কথাটা আমি বলার আগে কানে বাড়ি খাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। এই ডাসে লাল চাই থাকিস করে, তুই এই জায়গায় কি জন্য বলছিস? বসার নিয়ত কি তোর? যদি না পারিস তাহলে বল যে আমি পারতেছি না। কথা বলার আগে আমার কানত বাড়ি, কথাটা বলবো কি করে? আপনারা যারা আসতেছেন পরে আপনারা সবাই বসবেন, আর যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু জমে জমে বসেন। আজকে কিন্তু হঠাৎ একটু ঠান্ডা বাড়ছে, বাতাস হচ্ছে, ঠান্ডাও বাড়ছে। যত চাপবেন তত মজাও পাবেন। এক ভাই শরীরের উষুম হবেন, সমস্যা আছে? আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর
নাই, এই জন্য জমে জমে বসেন। তাহলে আমি কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আমাদের জন্য তিনটা জগৎ, কয়টা জগৎ? একটা অতীত হয়ে গেছে, রুহের জগৎ। ছিলাম মনে আছে, ছিলাম বিশ্বাস আছে, কিন্তু মনে নাই। মনে আছে? মনে নাই। দুনিয়ার জগতে আমরা বর্তমানে আছি। বর্তমানে আমরা কোথায় আছি? আর একটা জগতে আমরা যাচ্ছি। প্রত্যেক ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা ওই জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া হাম মুসাফির হয়, ও হে আখের ঠিকানা। কেউ আগে রওয়ানা হয়, কেউ পিছে রওয়ানা। একটা উর্দু কথা আছে যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি, আমাদেরকে যাওয়া লাগবে। এখানে আমাদের সভাপতি সাহেব বললেন যে আয়াতে কারিমা, সে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা বর্তমানে যে জাতির মধ্যে বসবাস করতেছি, জাতির নাম কি? মুসলমান। জোরে বলেন, নাম কি? আমাদের পরিচয় হলো আমরা কি? মুসলমান। যে তারপরেও আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না? আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে কছে, ইহুদি খ্রিস্টান? না, আল্লাহ কিন্তু বলতেছি আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যই আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই, আল্লাহ বলতেছেন তাখাফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না যে কবরে তোমাকে আযাব দেওয়া হবে, না। তুমি চিন্তা করো না যে হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। এগুলো তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তাহলে হয়ে মুসলমান হয়ে মারা গেলে আমাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত। আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন একটা জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে, যে জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আপনাদের মনের মধ্যে হয়তো একটু কিউরিওসিটি হতে পারে যে আমার বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিল, কিন্তু জান্নাত থেকে তো আবার বাইর করে দিছে, এরকম মনে হতে পারে কি পারে না? তো আপনাকে কি সেরকম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিছিলেন, এটা কি ইবাদতের আগে না পরে? ইবাদতের আগে জান্নাত দিছে বলি তো গ্যারান্টি নাই। আর আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবে, এটা কি ইবাদতের আগে দিবে না পরে দিবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে বান্দা হও, তারপরে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম কিন্তু বান্দা হয়নি, আল্লাহ তাকে জান্নাতে রেখে ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওটাই ইবাদত। সব গাছের ফল খাও, ওই গাছে যাইও না, এটাই আল্লাহর হুকুম। হুকুম মানে তো ইবাদত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, আর একটা জগৎ সামনে আছে, সেটাতেও আল্লাহ আমাদেরই থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য শুকরগুজার করবো কার? জবান খুলে বলেন কার? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণে বেশি বেশি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার।
এই গানটা শুনে সুবহানাল্লাহ বলা দরকার ছিল, কিন্তু শোনেননি, খেয়াল করেননি। কি বুঝতেছেন? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমাদের কোনো টেনশন আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও, মৃত্যুর সময় খালি ঈমানের সাথে মৃত্যুবরণ করো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কি কথা! এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে গুনগুন করে একটু বলা লাগবে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারবার যখন কষে, বুঝলেন, তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না। আমার দাদিকে আমি দেখছি, আমার কাছে 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 3 কোটি টাকা আছে, 3 কোটি মানে 20-এর উপর জানে না। ওই সময় কাছে হাজারবার, এখনো হাজার। এখন হচ্ছে কোটিবার। আমরা জানি কোটির উপরে আর মানুষ হিসাব করে না, 1 কোটি। তা আমরা তার তরে শুকুর কোটিবার। ধরে বলেন কতবার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, কোরআন সম্পর্কে আপনাদের একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে। এই কোরআনে কোনো সন্দেহ এই নাই বলাতে যদি কেউ মুখ বন্ধ করে থাকেন, আপনার কান্দের ফেরেশতা কিন্তু বেজার হয়ে যাবে। 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন? ওরা মনে হয় এখন ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করা লাগবে ভাইজান। এই কোরআনে কোনো ধোঁকা, সবাই বলেন ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল, মাশাআল্লাহ, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নেই। সেই কোরআন থেকে 2টা আয়াতকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। সূরা মুলক, নাম কি? মুলক। আমার এলাকার এক হাদিস আমাকে বলতে, হুজুর আপনারা ওয়াজ করবেন ভাই, খালি রাজনীতি করেন, হুজুর এত রাজনীতি করেন কেন? আমি বললাম, আপনি হজ করার সময় রাজনীতি করেননি? না হুজুর, হজের মধ্যে রাজনীতি কি? আমি বললাম, আপনি কি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কখনো বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক? আপনি কি বলছেন? হ্যাঁ, অনেকবার বলছি। আমি বললাম লাকা